মানুষগুলো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, আমরা না চিনলেও তাদেরকে মহাগ্রন্থ আল কোরআন তাদেরকে ঠিকই চিনেছে এবং তাদের পরিচয় গোটা পৃথিবীর মানুষের কাছে উন্মোচন করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, কোরআনের বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করে, এই লোকগুলোকে চিনার উপায় কি? এদেরকে বুঝার উপায় কি? জানার উপায় কি? সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন এদেরকে চিনার উপায়গুলো উপস্থাপন করেছেন। এদেরকে জানার বুঝার যে লক্ষণগুলো আছে সেগুলো প্রকাশ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআনের আলোকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পরিচয় জানার চেষ্টা করি, তাদেরকে চেনার এবং জানার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাদেরকে চিনার যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলোর প্রথম এবং 1 নম্বর শর্ত হচ্ছে এটাই যে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের মন খারাপ হয়ে যায়, তাদের মুখমণ্ডল কালো হয়ে যায়, তাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির ছাপ ফুটে ওঠে। কোনো কোনো সময় দেখা যায় যে এই লোকগুলো কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে, কোরআনের তেলাওয়াত সহ্য করতে না পারার কারণে খুবই রাগান্বিত হয়ে যায় এবং যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপর আক্রমণ করে বসে। সম্মানিত হাজিরিন, তো আমরা বুঝবো যখন যে একটা মানুষের কোরআন তেলাওয়াত শোনার কারণে মন খারাপ হয়ে যাচ্ছে, চেহারা তার কালো হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব ফুটে উঠতেছে, তাহলে আমরা বুঝে নেব এই লোকগুলো হচ্ছে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে কোরআনের বিরুদ্ধে শত্রুতা পোষণকারী, এরা হচ্ছে কোরআনের শত্রু, কোরআনের বিরুদ্ধাচারণকারী। সম্মানিত উপস্থিতি, কোরআন শোনার কারণে যাদের মন খারাপ হয়ে যায়, যাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব ফুটে ওঠে, মুখমণ্ডল কালো হয়ে যায় যাদের, তারা যে কোরআনের শত্রু সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 72 নম্বর আয়াতে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 72 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযীনা কাফারুল মুনকার يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, নিশ্চয়ই কাফের মুশরিকদের সামনে যখন আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যখন কাফের মুশরিকদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায়, তাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব ফুটে ওঠে। আবার কখনো কখনো দেখা যায় তারা কোরআন তেলাওয়াতকারীদের উপর আক্রমণ করে বসে। সুতরাং ও আমার বান্দারা তোমরা শোনো, কোরআন তেলাওয়াতের কারণে যাদের মুখমণ্ডল কালো হয়ে যায়, যাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব ফুটে ওঠে, যারা কোরআন তেলাওয়াতকারীদেরকে আক্রমণ করে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে কোরআনের শত্রু, তারাই হচ্ছে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। সকলেই জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন,
উজুহুল্লাযীনা কাফারুল মুনকার। কোরআন তেলাওয়াত যখন এই লোকগুলোর সামনে করা হয় তখন এদের মন খারাপ হয়ে যায়, এদের মন কালো হয়ে যায়, চেহারার মধ্যে অসন্তুষ্টি ভাব ফুটে ওঠে। কোরআন তেলাওয়াতকারীদেরকে এরা বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, কটূক্তি করে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এরাই হচ্ছে কোরআনের শত্রু, এরাই হচ্ছে কোরআনের বিরুদ্ধে চারণকারী, এরাই হচ্ছে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী। যারা কোরআনের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে এদেরকে চেনার 2 নম্বর লক্ষণ হচ্ছে যে এরা মানুষকে কোরআন শুনতে দেবে না, কোরআন বুঝতে দেবে না, কোরআনের নির্দেশ মানতে দেবে না। যেভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা যেভাবে মানুষকে কোরআন পড়া থেকে বিরত রেখেছিল, যেভাবে মক্কার কাফের মুশরিকেরা মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত করা থেকে, কোরআনের নির্দেশ মানা থেকে বিরত রেখেছিল, ঠিক তেমনি ভাবে আজকে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে যারা আমাদেরকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রাখে, যারা আমাদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখে, যারা আমাদেরকে কোরআনের নির্দেশ মানা থেকে বিরত রাখে। আর যখন কোরআনের মজলিসের আয়োজন করা হয় তখন তারা সেখানে হট্টগোল সৃষ্টি করে দেয়, চিল্লা হাল্লা হৈ হুল্লোড় সৃষ্টি করে দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, তো এই গুণগুলো যার কাছে আমরা পাবো বুঝে নেব এরা হচ্ছে কোরআনের শত্রু, এরা হচ্ছে কোরআনের বিরুদ্ধে চারণকারী। সম্মানিত উপস্থিতি, তো কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে তারা কিন্তু আমাদেরকে কোরআন পড়তে দিবে না, শত্রু। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, মক্কার কাফের মুশরিকরা মক্কার লোকদেরকে ডেকে বলে, ও মক্কার লোকেরা তোমরা কোরআন পড়ো না, তোমরা কোরআন শোনো না, তোমরা কোরআনের নির্দেশ মেনে নিও না। আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করো, চিৎকার চেঁচামেচি করো, তোমরা সেখানে চিল্লা হাল্লা শুরু করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, ও মক্কার লোকেরা তোমরা যাতে বিজয়ী হতে পারো, তোমরা যেন মুহাম্মাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারো, এজন্য তোমরা কোরআন তেলাওয়াতের সময় হট্টগোল সৃষ্টি করে দাও, তোমরা কোরআন তেলাওয়াতের সময় চিৎকার চেঁচামেচি শুরু করে দাও। সকলেই জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কারা, কারা কোরআনের শত্রু, কারা ইসলামের শত্রু, কারা ইসলামের দুশমন, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তুলে ধরেছেন। লা তাসমাউ লিহাযাল কুরআন, এরা কোরআন শুনতে দেয় না, কোরআনের নির্দেশ মানতে দেয় না, কোরআন পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না। ওয়াল গাউ ফীহি, আর এরা হৈ হুল্লোড় সৃষ্টি করে দেয়। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন সেখানে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তারা মক্কার লোকদেরকে বুঝায় যে তোমরা যদি কোরআন শুনো, কোরআন বুঝো, কোরআনের কাছে যদি যাও তাহলে তোমরা তো আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে ফেলবে, তোমরা তো কোরআনের মহব্বতে আসক্ত হয়ে পড়বে, সুতরাং তোমরা কোরআন শুনতে যেও না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সাবধান থাকব, আমরা সতর্ক থাকব যেন এই আবু জেহেলের উত্তরসূরিরা এরা যেন আমাদেরকে কোরআন থেকে ফারেক করে দিতে না পারে। এরা হচ্ছে কোরআনের শত্রু, এরা হচ্ছে ইসলামের শত্রু, এরা নবীর শত্রু, এরা আল্লাহ তাআলার শত্রু, আল্লাহ তাআলার দুশমন। সম্মানিত হাজিরিন, তো এটা হচ্ছে 2 নম্বর লক্ষণ ইসলামের শত্রুদের। 3 নম্বর লক্ষণ হচ্ছে যে এরা সবসময়ের জন্য ইসলামকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, এরা কোরআনকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, এরা আল্লাহ তাআলার বিধানকে, মহাগ্রন্থ আল কোরআনকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে। সম্মানিত হাজিরিন, তো এরা যে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার মধ্যে তুলে ধরেছেন। সূরা সাবার 38 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন,
والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা ভালো করে শুনে নাও, নিশ্চয় যারা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা আমার কোরআনের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, যারা আমার কোরআনকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, যারা আমার ইসলামকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে উপস্থিত করব, যে আযাবের মধ্যে তারা চিরদিনের জন্য অবস্থান করবে। সকলেই জোরে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াসআউনা আল্লাযীনা ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে যারা কোরআনকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, যারা ইসলামকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, এরা হচ্ছে ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এরা হচ্ছে রাসূলের শত্রু। আর আল্লাহ তাআলা কি করবেন? এদেরকে যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবেন। সেখানে ওই লোকগুলোকে চিরদিনের জন্য অবস্থান করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোরআনের শত্রু কারা। এদেরকে চেনার উপায়, এক নম্বর লক্ষণ, যে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন এদের মন খারাপ হয়ে যায়, এদের মুখমণ্ডল কালো হয়ে যায়, এদের চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব ফুটে ওঠে। কোরআনের শত্রুদেরকে চেনার এটা হচ্ছে এক নম্বর উপায়। দুই নম্বর উপায় কি? দুই নম্বর উপায় হচ্ছে এরা কোরআন পড়তে দিবে না, কোরআন শুনতে দিবে না, এরা কোরআনের নির্দেশ মানুষকে মানতে দিবে না। এটা হচ্ছে দুই নম্বর লক্ষণ কোরআনের শত্রুদেরকে চেনার জন্য। আর তিন নম্বর লক্ষণ, এরা সর্বদা কোরআনকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে। কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, কোরআনের মজলিস বন্ধ করে দিবে, কোরআনের যে বৈঠক, কোরআন প্রচার প্রসারের যে বিভিন্ন আলোচনার অনুষ্ঠান আয়োজন করা হয় সেগুলোকে তারা বানচাল করে দেওয়ার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে। এটা হচ্ছে তিন নম্বর লক্ষণ কোরআনের শত্রুদেরকে চেনার জন্য।